নমস্কার সবাইকে, দ্য গার্ডেন লাইফ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা এবং বড়দেরকে প্রণাম জানিয়ে আজকে আমার ভিডিওটি শুরু করতে চলেছি। দেখো বন্ধুরা, আমার ছাদ বাগানের দুটি গাছ, যেটাকে আমি আজ থেকে 2-2.5 বছর আগে আমি গাছটাকে একটি বড় চারিতে লাগিয়েছিলাম। যখন আমি গাছটাকে লাগিয়েছি, গাছটা প্রায় 1 হাত সাইজ হবে, ছোট গাছ। তখন আমার এই বাগান বিলাস গাছের সম্বন্ধে কোনো রকম ধারণা ছিল না, এবং এই গাছের যে এত রকম ভ্যারাইটি হয় সেটাও আমার জানা ছিল না। শীত আসলে আমরা যেমন নর্মাল বাড়িতে কিছু শীতের টুকটাক ফুল গাছ লাগাই, শীতের ফুল, তো আমিও আগে লাগাতাম এবং এখনও লাগাই। তো সেই কারণে আমি নার্সারিতে চলে গিয়েছিলাম শীতের ফুল গাছ আনতে। তো শীতের ফুল গাছ আনতে গিয়েই আমার এই দুটো বোগেনভিলিয়া গাছকে খুবই পছন্দ হয়ে গিয়েছিল, এবং তখন গাছ ভর্তি ফুল ছিল, সেই কারণে আরও বেশি পরিমাণে পছন্দ হয়েছে। তা আমি সেই গাছ দুটোকে সংগ্রহ করে নিয়ে এসেছি শীতের ফুল গাছের সাথে, এবং গাছ দুটোকে আমি বড় করার জন্য আমি চারিতে লাগিয়ে দিয়েছি। আমি তো তখন জানতাম না যে গাছগুলো কিভাবে পরিচর্যা করতে হয় কি না হয়। নর্মালি আমি একটি চারিতে দুটো গাছ লাগিয়ে দিয়েছিলাম, এবং গাছগুলোকে একটু পরিচর্যা করা বলতে, যখন গাছে ফুল আসতো তখন আমি একটু গাছের গোড়ায় গোবর সার দিতাম, এবং তা বাদে আর কিছুই দিতাম না, এবং প্রত্যেক দিন বিকেল হলে গাছটার গোড়ায় জল দিতাম। এখন দেখো গাছটা কতটাই বড় হয়ে গিয়েছে। আজ থেকে প্রায় 6-7 মাস আগে গাছটাকে আমি রিপোর্টিং করেছিলাম। চারির থেকে তুলে গোবর সার এবং সবজির খোসা, বাড়িতে ফেলে দেওয়া চা পাতা, সেগুলো সবকটাকে মিশিয়ে আমি গাছটাকে বসিয়েছিলাম। তখন আমি ইউটিউব শুরু করিনি। আমি যদি তখন শুরু করতাম তাহলে তোমাদের দেখাতে পারতাম এর আরও আগের থেকে। তো আজ আমি যেহেতু ইউটিউব শুরু করেছি, তো আজকে আমি তোমাদেরকে দেখাই। দেখো, আজকে যেহেতু নভেম্বরের 4 তারিখ, সেই কারণে সামনে আরও অতি ভারী শীত আসতে চলেছে, এবং গাছ ভরে ফুল পাওয়ার জন্য গাছকে কিছু খাবার দিচ্ছি। খাবারটা দেওয়ার আগে গাছের গোড়ায় চারিপাশে গোল করে কেটে কিছুটা মাটি তুলে নিলাম। মাটিটা তোলার পরে আমার নিজস্ব তৈরি করা যে জৈব সার সেটা নিয়ে নিয়েছি, এবং পরিমাণ মতো কিছুটা গোবর সার নিয়ে নিয়েছি। চা করে খেয়ে ফেলার পর যে চায়ের পাতাটি পড়ে থাকে, সেই চায়ের পাতা নিয়ে নিয়েছি। সবগুলোকে একসাথে মিশিয়ে গাছের গোড়ায় কিছুটা লেয়ার হিসেবে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি সেই লেয়ারের উপর থেকে কিছুটা নিমখোল দিয়ে দিয়েছি। নিমখোলটা দেওয়ার পরে সুফলার 10-26-26 সেটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখন যেটা দিচ্ছি এটা হলো লাল পটাশ, যেটা কিনা গাছের ফুল আনতে খুবই সাহায্য করে। এর পাশাপাশি গাছের দ্বিগুণ পরিমাণে ফুল আসে। তোমরা আমার হাতে এখন যেটা দেখতে পাচ্ছ এটা হলো সিঙ্গেল সুপার ফসফেট। এটাও ঠিক পরিমাণ মতো গাছের গোড়ায় দিয়ে দেবো। একটি ছাদ বাগানই জানে যে একটি গাছ লাগালে তার পিছনে কতটা পরিমাণে সময় দিতে হয় এবং তাকে কতটা পরিমাণে পরিচর্যা করতে হয়। দেখো বন্ধুরা, গাছটার গোড়ায় চারিপাশে গোল সার্কেল ভাবে সারগুলো দিয়ে দিয়েছি। প্রথমে লেয়ার ভাবে যে জৈব সারগুলো দিয়েছি সেটার সঙ্গে এটাকে একটু মিশিয়ে দেব, যাতে ভালোভাবে মেশে এবং গাছটা তাড়াতাড়ি খাবারটি খেতে পারে। এবং তারপরে যেটুকু বাদবাকি রয়েছে সেটাকে আমি তার উপর থেকে আবার একটি লেয়ার হিসেবে দিয়ে দিচ্ছি। এত বড় গাছে যখন ফুল আসবে গাছ ভরে, তখন দেখতে কতটাই না সুন্দর লাগবে। গাছের চারিপাশ থেকে তোলা কিছুটা মাটি গাছের গোড়ায় ঢিবি দিয়ে রেখে দিয়েছি। সেই মাটিটাকে এই গাছের খাবারটির উপর থেকে লেয়ার ভাবে দিয়ে দেব। গাছটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। কদিন পর আমার এই দুটো বড় গাছে আমি কিছু গুটি কলম করতে চলেছি, সেটাও তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি। দেখো বন্ধুরা, গাছের গোড়ায় মাটিটা খাবারের উপরে লেয়ার হিসেবে দেওয়ার পর এখন ঠিক এরকমটা দেখতে লাগছে। এরপর এখন গাছের গোড়ায় একটু বেশি পরিমাণে জল দিয়ে দেব, কারণ যেহেতু গাছটাকে খাবার দিয়েছি, তো সেই কারণে একটু বেশি পরিমাণে জল দেব। খাবারটা যাতে মাটিটার সঙ্গে ভালোভাবে মিশে যায়, সেই কারণে একটু বেশি করেই জল দিয়ে দেব। দেখো বন্ধুরা, গাছটার ঠিক এতটা চেহারা, এবং গাছে নতুন নতুন ফুল আসছে। দেখো, শুভ্রার একটি ডালে দেখো কতটা পরিমাণে ফুল এসছে, এবং হলুদ রঙের ফুলটাও কতটা পরিমাণে আসছে। তো ঠিক সময় মতনই খাবারটা দিয়ে দিয়েছি। গাছ দুটোর থেকে আমি এতটা আশা রাখছি যে সপ্তাহখানেকের মধ্যে হাতে নাতে আমি কিছুটা হলেও রেজাল্ট পেয়ে যাব। বন্ধুরা, আজকের ভিডিওটা এতটাই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এবং গাছটার ফুল আপডেট আমি তোমাদেরকে ধাপে ধাপে কিছুটা দিতে থাকবো। গাছটা যখন ফুল আসবে এবং তার ফুল কতটা আসে
এবং কত পরিমাণে আসে সেটাও আমি তোমাদেরকে কিছু শর্ট ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি। এবং যদি লং ভিডিওর মাধ্যমে যদি পসিবল হয় তাহলে তোমরা লং ভিডিও পেয়ে যাবে। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা সবাই।